নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা ছোলার ছাতুর কচুরি বানাবো। প্রথম থেকে লাস্ট অবধি প্লিজ দেখবেন। কেউ যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। পেজ থেকে যারা দেখছেন তারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অনুরোধ রইল। দেখুন আমি কিভাবে বানাই। কম বেশি সবাই বানায়, কিন্তু এখানে আমার 500 ময়দা আছে। আপনারা যতটুকু প্রয়োজন মনে হয় ততটাই ময়দা নেবেন। আমার এখানে 500 ময়দা। আচ্ছা, আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। এই চামচে 1 চামচ ঘি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই দেবেন। দেখুন 4 চামচে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো করে ময়ান দিয়ে নেব। দেখুন আমি ঘি দিয়ে চিনি নুনটা মেখে নিয়েছি। আমি 4 চামচে 1 চামচ জোয়ান দিচ্ছি। জোয়ানটা তো আপনারা আশা করি সবাই জানেন, শরীরের পক্ষে অনেকটাই ভালো। আপনারা চাইলে এখানে একটু খাবার সোডাও দিতে পারেন, আমি কিন্তু দেইনি। বা একটু হিং অ্যাড করতে পারেন, সেটাও আমি দেবো না, আমি জোয়ান দিয়েই বানাবো। আর একদম নর্মাল জল দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। একটু শক্ত করে মাখবেন, যেহেতু ছাতুর পুরটা ভেতরে দিতে হবে। বেশি নরম করবেন না ময়দাটা। দেখুন আমার ময়দাটা কিন্তু একদম মাখা হয়ে গেছে। দেখুন একটু শক্ত টাইট করে মেখেছি। এখন এটা আমি ঢেকে দিচ্ছি। মোটামুটি এটা ঢাকা থাক। এবার আমি ছাতুটা রেডি করব। দেখুন আমি ছোলার ছাতুটা নিয়ে নিলাম। এখানে আমার 1 কাপ ছাতু আছে। আপনারা ময়দার পরিমাণটা বুঝে ছাতুটা মাখবেন। আচ্ছা, এখানে আমার ছাতু। এবার আমি স্বাদ মতো নুন দিলাম। নুনটা বুঝে দেবেন, যেহেতু ময়দায় মাখা আছে। আমি নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। একটু চিনি দিচ্ছি। আমি 1 চামচ দিলাম, আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দেবেন। আচ্ছা, আমি কোনো ভাজা মশলাই করছি না। আপনারা যদি চান ভাজা মশলা দেবেন, তাহলে জিরে, ধনে, শুকনো লঙ্কা একসাথে একটু শুকনো করাতে একটু হালকা ভেজে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে হোক বা শিলে হোক একটু গুঁড়ো করে দিতে পারেন। আমি কিন্তু ভাজা মশলা দিচ্ছি না। দেখুন আমি সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই চামচের হাফ চামচ থেকেও কম, খুব একটা মশলা লাগে না। ও ভাজা মশলা শুকনো লঙ্কা দিতে পারেন, জিরে, ধনে, শুকনো লঙ্কা। আচ্ছা, আমি কিন্তু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দেখেছেন, একদম সামান্য। আর দিচ্ছি সামান্য ধনের গুঁড়ো। দেখুন সামান্য। আপনারা চাইলে এর মধ্যে হিংও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু হিংটা আজকে দিচ্ছি না। এবার আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেক শুকনো করে মাখতে হবে, যেহেতু এটা কিন্তু পুর হিসাবে ব্যবহার হবে। দেখুন আমি মেখে নিচ্ছি। দেখুন আমার মশলাটা কিন্তু মাখানো হয়েছে। আমি 1 চামচ ঘি দিচ্ছি। আর ঘি না চাইলে আপনি সর্ষের তেলও অ্যাড করতে পারেন। ঘিটা দিলাম, বেশ সুন্দর একটা স্মেল বেরোবে খাওয়াস। এখন আমি হাতেই মেখে নিচ্ছি। হাত না লাগালে কিন্তু কোনো কাজই হয় না। এইভাবে একটু মেখে নেবেন। এবার আমি অল্প করে জল দিচ্ছি। একদম অল্প করে দেবেন, বেশি হয়ে গেলে নরম হলে কিন্তু হবে না। আর একটু দিচ্ছি। আর একটু লাগবে, বুঝে বুঝে জলটা দেবেন, একবারে দেবেন না। দেখুন আমার ছাতুটাও মাখা হয়ে গেছে। এই যে একটা ডো বানিয়ে নিলাম। দেখুন এবার দেখি আমার ময়দাটা আর একটু মেখে নেব।
দেখুন এই শীতের দিনে সকালে বা রাতে এরকম যদি একটা ছাতুর কচুরি হয়, সাথে যে কোনো একটা সবজি, একটা আলুর সবজি হোক বা মাংস, কষা মাংস, আর কিছু কিন্তু লাগে না। এবার আমি লেচি কেটে নেব। লেচিটা কিন্তু আপনাদের পছন্দ মতো বানাবেন। আমি কিন্তু এই সাইজের বানাচ্ছি। দেখুন এটার ভেতরে আবার ছাতুর পুরটা হবে, এটা আরেকটু বড় হয়ে যাবে। তাছাড়া কচুরি কিন্তু একটু মোটাই হয়। দেখুন এরকম সাইজ বানাবেন। আমার 500 ময়দায় 13 পিস কিন্তু আমার লেচি হয়েছে। দেখুন এবার আমি পুরটা ভরে নেব। এইভাবে একটু লেচিগুলো বাটির মতো বানিয়ে দেখুন, খুব বেশি দেবেন না আবার কমও দেবেন না, এইভাবে মুড়ে দেবেন। দেখুন দেখুন আরেকটাও দেখাচ্ছি বলে। আমি যা যা রেসিপি দেই এগুলো কিন্তু সবই ঘরে থাকে, যে আমার বাড়ির থেকে এনে কিছু আনতে হয়, এগুলো সবারই কম বেশি ঘরে থাকে। আমি এইভাবে সবগুলো লেচিতে পুরটা ভরে ফিরে আসছি। দেখুন আমার এক এক করে কিন্তু সব লেচিগুলোর উপরে পুরটা ভরা হয়ে গেছে, আর এটা কিন্তু থেকে গেছে। সব আমার লেচি কমপ্লিট। একটু এইভাবে মুখ আটকিয়ে দেবেন। খুব সহজে বানানো যায়, কোনো ঝামেলা নেই। হয়ে গেছে। আমি এখন বেলে নিচ্ছি। আমি কিন্তু ময়দা দিয়ে বেলছি। হালকা হাতে একটু বেলবেন। দেখুন অতি সহজে বেলা হয়ে যাচ্ছে। দেখুন আমি কিন্তু এর থেকে আর বড় করব না। দেখুন দেখুন আমি আরেকটা বেলে দেখাচ্ছি। পুর কিন্তু বেরোচ্ছে না, হালকা হাতে বেলবেন। দেখুন আমি এইভাবে বেলে ফিরে আসি। আর আমি সবগুলো কিন্তু বানাবো না, আপনারা এটা সবাই জানেন, এটা একটু গরম গরমই খেতে ভালো লাগে। এখন আমার মেয়ের জন্য আর আমার মায়ের জন্য বানাবো। এই দেখুন বাকিগুলো আমি ঢেকে রেখে দিচ্ছি, যখন খাওয়া হবে তখন বানাবো। আর আমি এখন 5 পিস বানাবো। এই দেখুন আমার এটাও বেলা হয়ে গেছে। আমি অন করে দিলাম, কড়াটাও বসিয়ে দিলাম। এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল। দেখুন আমার কিন্তু তেল গরম হয়ে গেছে, আমি একটা ছেড়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে। লুচি কচুরি না যদি ফুলে ওঠে একদমই দেখতে ভালো লাগে না।
সবসময় ময়দাটা ভালো করে ময়ান দেবেন, দেখবেন এমনি লুচি কচুরি যে কোনো সব ফুলে উঠে খেতেও কিছু লাগে, ভালো লাগে বেশ। আমি কিন্তু এখন তুলে নিচ্ছি। এদিকে আমি একটা টিস্যু পেতে নিলাম, এক্সট্রা তেলটা শুট করবে। আমি আরেকটা দিয়ে দিচ্ছি। দেখুন এটাও ফুলে যাচ্ছে। কে কে ছাতুর কচুরি খেতে ভালোবাসেন কমেন্ট করবেন। কে কিভাবে বানিয়ে খান সেটাও আমাকে কমেন্ট করবেন। আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় থাকি, আপনারা কিন্তু কমেন্ট করেন না। আপনাদের কমেন্ট পেলে ভালো লাগে, মনে হয় আবার একটা নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করি। এইভাবে আমি এক এক করে ভেজে ফিরে আসছি। দেখুন মোটামুটি আমার 5 পিস ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। চলুন এখন আমি আমার মেয়েকে খেতে দেব। আর শীতের দিনে তো বলুন গুড়ের রসগোল্লা, কে কে খেতে ভালোবাসেন কমেন্ট করবেন। আর এদিকে মেয়েকে খেতে দিচ্ছি। তাহলে এখানে আমি ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।